আপনারা তো আইনা কি নাই, কিছু কথার সঙ্গে বসতে হবে। মানুষ তো এবার কম, গত বছরের সাথেও অনেক কমে গেছে মানুষ। কি কর, ইলেকশনের হাওয়া বইতেছে দেখি। আপনারা একটু আয়া করলে ভালো হয় না বাবাজিরা? যারা একটু দূরে দূরে আছেন একটু সামনে এসে বললে তো ভালো হইতো আর কি। একটু কষ্ট করে আয়া বলেন। হ্যাঁ কি গো, যাইতেছেন কেন নাকি? তো দয়া করে দিই নাকি? হ্যাঁ আমি নাম দিতে পারছি কষ্ট করে। আপনাদের এখানে যারা বাহিরে আছেন, সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ পাকের বান্দারা, আপনারা একটু কাছাকাছি আসেন, বসে না এসে। সম্মানিত হাজিরি, 2-3 মিনিট আপনাদের কাছে একটু সময় চেয়ে নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাসিমপুর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক দোয়া মাহফিল। সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন,
হযরত উলামায়ে কেরাম, বারাদরুল ইসলাম, আমার মাসিমপুর এলাকার সম্মানিত মুসল্লিরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মায়াসুমপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামি মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। আমরা যত কিছু হোক, যতগুলি আল্লাহ তৌফিক দিয়েছেন, এই মানুষগুলি জান্নাতের বাগানে বসে রয়েছে সন্ধ্যার পর থেকে। কিছু কিছু মানুষ উঠে গেছেও গা, আবার কিছু কিছু বইছেও। যারা বইছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে আনছে, যাও যেটি আইছে যুবক, আর যেটি উঠতে কিছু কিছু গেছে এর কিছু মুরব্বী সাইজের মানুষ চলে গেছে। যারা যারা বাইরে গেছেন সবাই তো আসছেন যে কালকে আমরা আসবো না, পরের দিনও আসবো না। গতবার আসছিলাম ইনশাআল্লাহ, এই বছর আপনারা দাওয়াত দিয়েছেন বলে আমি আসতে পেরেছি। দুই চারটা কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ, আমি ইনশাআল্লাহ বলতে পারবো, স্যার আমি বলতে পারবো না। এই যে আল্লাহ যে তৌফিক দিলে বলা যায়, এই যে 2 দিন আগে অথবা 3 দিন আগে একজন বক্তা গাইবান্ধা, অনেকেই তো মোবাইলে দেখছে যে একটা বক্তা সবে মাত্র যে আমি খুতবা পড়ছি, এই খুতবাটা পড়ে কয়েকটা কথা বলতেছে। বলার পরেই সভাপতি সাহেব পাশে বসা বলতেছে, হুজুর আমাকে ধরেন, আমার খারাপ লাগতেছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই যে সামনের টেবিলের মধ্যে পড়ে গেছে। কথা বুঝাইছে? তা তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। নিয়ে গেছে হাসপাতালে গিয়ে আর বাঁচতে পারল। এই জন্য আল্লাহ পাক কাকে কিভাবে রাখে, কিভাবে মৌত দেয়, যে ওনার যে মৃত্যুটা হলো, ভালো হলো না মন্দ হলো? ভালো না। আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে সে মারা গেছে। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার রাস্তায় যারা মারা যাবে, আমার কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে যখন বান্দা আমার খবর যাবে, বুঝতে পারবে বান্দা আমার ব্যবহার কত সুন্দর। আল্লাহর ভয় যার ভিতরে আছে রে বাবা, তার চোখ দিয়ে কিন্তু পানি পড়ে। আল্লাহর ভয় যার ভিতরে নাই, তার ভিতরে চোখ দিয়া পানি পড়ে না। আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর একমাত্র গুণাগুণ করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য তোমাদেরকে বানাই নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইলেন, আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন। আল্লাহ পাক কোনটাকে শ্রেষ্ঠত্ব দাম দেন নাই। আল্লাহ পাক ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদের সাথে আল্লাহর বন্ধুত্ব সৃষ্টি করার জন্য আল্লাহ পাক ফেরেশতা বানাইলেন, কিন্তু আল্লাহর সাথে ফেরেশতাদের বন্ধুত্ব মিলে না। আল্লাহ ডাকতে বলেন, আমি সমস্ত দুনিয়ার নাজ নেমত বানাইলাম রে বান্দা,
নাজ নেমত বানাইলাম, কারো সাথে আমার মিল করে না। যখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম, সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে বললাম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি মানুষ জাতি বানাইতে চাই, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বানাইতে চাই। আমি আল্লাহ মানুষ জাত বানাইতে চাই, তোমরা কি কও? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইয়া পৃথিবীতে পাঠাইছি, তাই তোমাদের সাথে আমি পরামর্শ করি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা, ফেরেশতারা বলে সেখানে তারা গিয়ে কি করবে? রাহাজানি করবে, খুন করবে, ডাকাতি করবে, চুরি করবে, মানুষ বানায় কোনো দরকার নাই। ফেরেশতারা না করে, ফেরেশতারা না করতেছে। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা বলতেছো সেখানে গিয়া তারা কাটাকাটি করবে, মারামারি করবে। নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরা এত তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ পড়ি, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা এত তোমার ইবাদত করি। কোরআনের কথা আল্লাহ পাক ফুটায় তুলেছেন। তখন আল্লাহ বলেন, তোমরা যে এই জবাব দিলা, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ পাক যা জানি তা তোমরা জানো না, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা না করছে, না করার পর আল্লাহ কি করলেন? মানুষ বানাইছেন। সেই মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলে অনেক লম্বা ইতিহাস, এটা সেদিকে আমি যাব না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সন্তান আমরা, সেই সন্তানকে আল্লাহ পাক পাঠাইছেন আল্লাহর গুনাহ করার জন্য, গোলামি করার জন্য, গুনাহবলির জন্য, আল্লাহর তাবেদারি করার জন্য, আর কোনো কিছুর জন্য আমার আল্লাহ পাক এই বান্দাদেরকে সৃষ্টি করে না। বান্দা, তুমি কি জানো আমি ইচ্ছা করলে তোমারে চোখ অন্ধ দিতে পারতাম, পারতেন কিনা বলেন? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ব্রেন স্ট্রোক করে দিতে পারতাম। যে বক্তার কথা বলেন সে তার কিন্তু স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক করেছেন। ব্রেন স্ট্রোক করে মানুষ পাগল হয়ে যায়। ইচ্ছা করলে বান্দার আমি কি পাগল বানাইতে রাখতাম, কিন্তু তোমার কি আমি পুরাপুরি সুস্থতা দান করেছি। সেই সুস্থতা নিয়ামতের শুকরিয়া কি তুমি আদায় করছো কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নেয়ামত পাইয়ে যদি বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আমাদের কি সুস্থ জীবন, এত সুস্থ জীবন দান করলেন, যে সুস্থতা নিয়ামত আর কোন সময় কারো কাছ থেকে পাওয়া যাবে না, একমাত্র পাওয়া যাবে কার কাছ থেকে বলেন?
আল্লাহ পাকের কাছ থেকে পাওয়া যাবে। আল্লাহর ভয় থাকতে হবে অন্তরের ভিতরে। কার ভয় থাকতে হবে বলেন? আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আদম নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের গুণ ছিল, আদম আলাইহিস সালামের গুণ ছিল যেটা, সেটা হলো নমনীয়তার গুণ। আর শয়তানের গুণ ছিল তার অহংকারের গুণ। আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। উসজুদু লি আদামা, আদমরে সিজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, উসজুদু লি আদামা, আমার আদমরে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করতে, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফেরেশতারা কি করেছেন? সিজদা। কথার পয়েন্টগুলি বুঝবেন কিন্তু। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিসই করে নাই। আল্লাহ বলেন, তুমি সিজদা করলা না কেন? আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করলা না কেন? শয়তান বলে, অহংকার করলো যে আমি আগুনের তৈয়ার আর আদম নবী মাটির তৈয়ার। কিন্তু শয়তান বলতেছে যে আমি আগুনের তৈয়ার হইয়া কেন আমি মাটির সিজদা করব? এই জন্য আদম রে সিজদা করে নাই। আল্লাহ পাক এই শয়তানকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া দিয়েছে। তাহলে ফেরেশতারা সিজদা করার কারণে আল্লাহ পাক এই আদম জাতকে, মানুষ জাতকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশরাফুল মাখলুকাত বানাইছেন? সেই নিজের শ্রেষ্ঠত্বতা, নিজের শ্রেষ্ঠ, আমি যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বতা আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দুনিয়ার লেলিহান শিখায়, দুনিয়ার লেলিহান শিখায়, দুনিয়ার মজার পিছে দৌড়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার সন্তানদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর পৃথিবীর মাঝে কারো শ্রেষ্ঠত্ব দান করে নাই। আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার সন্তান সহ আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠত্ব তো আজকে আমার অন্তর ভিতরে নাই। আজকে মানুষ হইয়া আমরা অমানুষের কাজগুলি আমরা করি। কি বাবাজিরা কথা কন না কেরে? হ্যাঁ, মানুষ হইয়া আল্লাহ পাক আপনি আমাকে যে সম্মান দিলেন, ইজ্জত দিলেন, ফেরেশতাদের পর্যন্ত আমাদেরকে, আমাদের পিতাকে সিজদা করেছে, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই শ্রেষ্ঠত্ব যদি নিজে না বুঝি, তাহলে পরকালে কি আমার আশা করা যায়? আর এরকম একজন নবীর উম্মত আল্লাহ পাক আপনি আমাকে বানাইলেন, যেই নবীকে না বানাইলে কোনো কিছুই পয়দা হইতো না। যেমন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আমি শ্রেষ্ঠত্বের কথা বলতেছি, আমরা যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই শ্রেষ্ঠত্বটা তো আমরা বুঝতেছি না। হযরত মূসা আলাইহিস সালাম যে আপনি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি কি করেন, আমাকে নবুয়তের দায়িত্ব না দিয়া আখিরি জমিনের নবীর উম্মত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উম্মত বানায়া দেন। আল্লাহ বলেন, মূসা রে, তোমাকে আমি যে নবুয়ত দান করেছি সেটার শুকরিয়া আদায় করো। আর
আমি যাদেরকে এই নবীর উম্মত বানাবো, সেই উম্মত যাদেরকে পাঠাইবো তাদের নাম আগে ডায়েরিতে লেখা হয়ে গেছে। সেই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক শ্রেষ্ঠ বানায় দিলেন। শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের বাধা প্রদান করবা। আল্লাহ পাক মানুষকে শুধু খালি শ্রেষ্ঠত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিয়া আরো সম্মানের আসনে বসায় দিলেন। এই মানুষ জাতিকে, এই উম্মতকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যারাই আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, তারাই শ্রেষ্ঠত্ব পাবে। আর যারা নবীর বিরোধিতা করবে, কাদিয়ানীরা নবীর বিরোধিতা করে, তার পথে বাউলা গান যারা গায় তারা নবীর বিরোধিতা করে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীর উম্মত আমরা গাই, নবীর উম্মত কিভাবে হইলাম দেখেন। কয়েকদিন আগে নবীর মোহাব্বত কিবা আমার অন্তরে জাগবো, নবীর অন্তর, নবীর প্রতি ভালোবাসা থাকলে অন্তরে থাকতে হবে। আল্লাহ নবী বলেন, আমার ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, এটা কিন্তু কাজে পরিণত করতে হবে, সুন্নত মোতাবেক জিন্দেগি কাটাইতে হবে। সুন্নত মোতাবেক কি করতে হবে? মিলাদ মাহফিল আইলাম, ইয়া নবী সালাম আলাইকা কইয়া দিলা হি কথা কায় গেলাঙ্গা, এটার নাম কিন্তু নবীর মহব্বত? কথা বলেন না, এটা নবীর মহব্বত? বাউলা গান যে আবুল সরকার শয়তান, আপনারা তো দেখছেন, শুনছেন, শ্রেষ্ঠ উম্মত। আর এটা কি ফার্জ জানেন? 4-5 পর্যন্ত পড়া। আল্লাহর শানে এত বিকৃতি করেছে যে আল্লাহ পর্যন্ত তাকে এত এক মুখে ছাইয়ের কথা কিভাবে কয়, আমরা এইগুলি কথা মুখ দিয়ে বের হয় না। এভাবে আল্লাহর কথা বিক্রি করেছে। মুখ কয়টা? মুখে কয় এক কথা, অন্য সাইডের কথাও বলছে, যে এক দিয়ে মুখ দিয়ে আবার ছাইয়ের কথা বের হয় কে মানে। আর সূরায়ে নাস, এই শয়তানে সূরায়ে নাসের প্রতি কি করছে? বিক্রি করেছে। বলে আল্লাহ কইছে নাসার লাগিয়ে, বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইতেছে নাচতে, মালিকিন নাস এনো নাচতে কইছে, ইলাহিন নাস কোরআন শরীফ তো পড়া জীবনে জানেই না। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল কান্নাস আল্লাযী ইউসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে আউট অফ হিসু হিসুদুরিন নাস, বেশি বেশি নাচতে কইছে। নাউজুবিল্লাহ বলেন। এটার অর্থ কি? এটার অর্থ এটা নয়। এটা মামলা হয়েছে, তাকে ধরা হয়েছে। মাসালা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হলো মুরতাদ। মুরতাদদের হুকুম হইল এদেরকে সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করা। মুরতাদদের মাসলা হলো মুরতাদ পৃথিবীতে থাকতে পারবে না, এদেরকে হত্যা করার হুকুম এসেছে। আল্লাহ পাক এদেরকে হত্যা করার হুকুম দিয়েছেন, যে মুরতাদের একমাত্র হুকুম হলো তাকে হত্যা করা। যে আল্লাহর শানে আবু জেহেল পর্যন্ত সাহস পায় নাই কথা বলার। আর আমরা তো বাউল গানের জন্য মুসলমান সন্তান আগে যায়। আমাদের উস্তাদরা বলতো বাউল গান শুনিও না, প্রয়োজন বোধে তোমরা অন্য গান শুনবা, কিন্তু বাউল গান শুনো না। এরা গান করে না, এরা কোরআন হাদিসের নামে কোরআন এবং হাদিসকে, আল্লাহ রসুলকে তারা বেজ্জতি করে।
কথা ঠিক কিনা বলেন? যারাই এই কোরআন শরীফ আল্লাহর কালাম রসুলের সাথে যারা বেয়াদবি করবে, এদের বিরুদ্ধে আলেম সমাজ সচেতন মুসলমানের সন্তান আমাদের কি করতে হবে? প্রতিবাদ জানাইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সরকার, আমাদের যে বর্তমান সরকার আছে, তার কাছে আবদার, তাকে ফাঁসি দিতে হবে। আপনার এই আইন, আপনি আইন করেন, সুপ্রিম কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে তাকে ফাঁসি দিতে হবে। যদি একটাকে ফাঁসি দেওয়া হয়, সারা বাংলার বাউল ঠিক হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এরা কোন মুসলমান জাতি হইতে পারে? এরা কোন মুসলমান জাতি হতে পারে না। এরা হলো নাস্তিকের দল। এরা আল্লাহর দুনিয়ার তাকিয়া, এরা আল্লাহর দুশ্মনী করে। এদের কোন বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা ঠিক কিনা বলেন? আরেক ধরনের শয়তান হচ্ছে কাদিয়ানি। আরেক ধরনের শয়তান কি? কাদিয়ানির নাম শুনছেন? মির্জা গোলাম কাদিয়ানি। ভারতে সে নবী দাবি দিছিল। খ্রিস্টানেরা, ইহুদিরা তাকে কোটি কোটি হাজার কোটি টাকা দিয়া, সে কিন্তু আলেম ছিল। ওই ব্রিটিশ আমলে সে ফাজেল ফাঁস ছিল। আগে এই ফাজেল ফাঁস কি বলতো? জমাতে উলা ফাঁস। কি কন? জমাতে উলা ফাঁস কিন্তু না, ফাজেল ফাঁস ছিল। তাকে এই লুপ দেখায়া তাকে বলছে, তুই নবী দাবি দে, তোরে বাড়ি গাড়ি যা কিছু সব দিব। সে কি করছে? নবী দাবি দিছে। আর আল্লাহ, আমার আল্লাহ কি কয়? আনা খাতাবুন নবী, যে নবী কি শেষ। আর রাসূল বলেছেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কি নাই? নবী নাই। যারা নবী বলে দাবি করবে তারা কি? দূরে বলেন, ভয় পান নাকি? কাদিয়ানিরা কি? কাফের। কাদিয়ানিদেরকে আমাদের আবদার, আমাদের জানের আবদার, আমাদের প্রাণের আবদার, সংসদে কাফের ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? সেই কাদিয়ানিরা আমাদের দেশটাকে, তারা বিভিন্ন পায়তারা করে মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর জন্য ওরাই দেশটাকে নষ্ট করে দিতেছে। আপনারা সচেতন থাকবেন, আলেমদের সাথে আপনারা পরামর্শ করবেন। যেমন এই কাদিয়ানি, গোলাম কাদিয়ানি, মির্জা শয়তান, কাজ্জাবের বাচ্চা কাজ্জাব, মিথ্যাবাদীর বাচ্চা মিথ্যাবাদী, শয়তানের বাচ্চা শয়তান। এর যখন মৃত্যু হয়, নবীরার মৃত্যু বড় এরকম হয় নাকি? ঘটনাটা শোনাই আপনাদেরকে, যুবক ভাইরা কান দিয়ে শোনেন আপনারা। তার মরণের আগে, এক সপ্তাহ আগের তাকিয়াই ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? ডায়রিয়া। তাকে কিন্তু একটা কলেরা, ডায়রিয়া তো অসুখ আসেন না, আসিন কথাগুলি বলতেছি। তা মানুষ করতো কি? তাদের একিন আসিন, জংলার মাঝে সাইডটা টাল দিছে, বাড়ির চতুর্দিক দিয়ে আগুন ধরাইছে। এটা একটা কুসংস্কার ছিল, আসলে কিছু না। কলেরা অন্য কিছু না, জিন জাতি না, এটা একটা রূপ আল্লাহ দিছেন। তা করতে কি, তারা আগুন টাগুন ধরায়া, যে কলেরা জানতে কিছু না ঢুকতারে, আগুন ডরায়, এরকম একটা আকীদা আছেন তাদের। কিন্তু আসলে আগে কিন্তু চিকিৎসা ছিল না, টিবি রোগের চিকিৎসা ছিল না। বিশেষ করে আপনার ডায়রিয়া, কলেরা হইলে মানুষের স্যালাইন কি জিনিস বুঝতোই না। আর এখন তো একটু পেট অসুখ হইলে স্যালাইন খাইলে টাইট হয়ে যায়, বড়ি খাইলে টাইট হয়ে যায়। এখন মানুষ কিন্তু চিকিৎসার অভাবে মরে না। আগে কিন্তু সমানে মানুষ ডায়রিয়া পড়লে মারা যেত, প্রমাণে মারা যাইত, এখন আর মরে না। সেই কাদিয়ানি আল্লাহ যারা ধরে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার দোয়া শক্ত ধরা। আমার ধরা কি ধরা? কথা বলেন, শক্ত ধরা। আমি যখন ধরি, আমার সাথে মগরবাজি করে তোমরা পারবা না। তোমাদের চাইতে উত্তম মগরবাজি আমি আল্লাহ জানি। ফেরাউনরা ধরছে ওলা, উপরে দাও পানি, ডাইনে দাও পানি, বামে দাও পানি, সামনেও পানি। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ
তখন শক্ত করে ধরছি, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমি ধরছি তখন ফেরাউন রে খুব শক্ত করে ধরা দিছি, আর ছাড়ছি না। মৃত্যু ধ্বংস তার দল বল সহ পানির মাঝে ডুবাই মারছি। মারছে না? মানে নাই? আমার আল্লাহ ধরা শক্ত ধরা। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তখন এক সপ্তাহ আগে থাকিয়া বাথরুম আর যা শুকাইতে শুকাইতে শরীরে এমন দুর্বল হয়েছে, কাদিয়ানির বাচ্চা শয়তানের। আর হঠাৎ করে এক সপ্তাহ পরে সে আবার বাথরুমে গেছে। আগের বাথরুম তো একটু ভাঙ্গা চুরা বাথরুমে আছে। আমরা ছোটবেলা দেখছি এই আমাদের পিতা চাচারা এই লফটের একটু কি না এই কলা গাছের ডাক গবেছায়া এই বাথরুম বানাইছে। তারপর আগে তো এত বাথরুম ভালো বাথরুম ছিল, এখন তো কত হাই কমেটের বাথরুম, হাই কমেট, এছাড়া তাদের পায়খানা হয় না। আর আগের বাপ চাচারা কি করতো, ওই কলা গাছের একটু ফাতা দিয়া আবরণ দিয়া তারা এখানে পায়খানা করতো। ও করছে কি ওই লেফটিনও গেছে, বাথরুম করতে গেছে। তখন আল্লাহর গজব, সে নবী কত বড় শয়তান, সে এই ডাস উপর স্ল্যাব ভাঙ্গিয়া অক্ষরে ভিতরে ঢুকি উঠছে। সে নবী হইছে, নবী দাবি দিছে আল্লাহর ধরা শক্ত ধরা না বাবাজি। আচ্ছা বলেন, ফেরাউনের মৃত্যু হয়েছে পানির মধ্যে, আল্লাহ ডুবাইয়া মারছে। আর কাদিয়ানির বাচ্চার মৃত্যু করেছে পায়খানার ট্যাঙ্কির ভিতরে, গুমুত কায়া করে কাতলা মাছের মতো, ওই সৌরের মতো আবার সে বাড়ছে মরিয়া। তে সে অত বড় নবী, তে পায়খানার ডাস্টবিনের ভিতরে মরছস করে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই কাদিয়ানির বাচ্চারা চায় এখনো বাংলাদেশের মাধ্যমে এরা মুসলমান পরিচয় দিয়ে থাকতো, চায় এরা কাফের। ওই কাদিয়ানির বাচ্চারা কাফের। আমার নবীর সিরাত নিয়ে এরা টানাটানি করে। আমার আল্লাহ বলেন, আমার নবীর চরিত্র তো সুন্দর, আমার নবীর চরিত্র তো সুন্দর, আল্লাহ কোরআনের মধ্যে ফুটায়া তোলাইছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি মহান চরিত্রের অধিকারী। আর হ্যাঁ, নবী দাবি দিছে যে আমি গোলাম কাদিয়ানি, নবী দাবি দিছে। লাস্টে মত কইছে ভালো জায়গা, খারাপ জায়গা, ফেরাউনের চাইতেও খারাপ জায়গা পড়ছে সে। ফেরাউনের মৃত্যুটা হয়েছে যখন মুসা নবী আলাইহিস সালাম, কথাগুলি ভালো লাগতেছে না? আচ্ছা, মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে যখন ওই নীল নদের ওই পারে যখন উঠে গেছেন, তখন ফেরাউনের গুড়া নদীর কাছে গিয়া আর যায় না। তখন পানি দেখে তো ভয় পায়, ভয় পায় না? পানি থেকে যখন ভয় পায়, তখন এই আল্লাহ তাআলা জিবরাইল বলেন তাকে একটা মাদি গুড়ি নিয়ে যাও। মহিলা গুড়ি দেখছে গুড়ার সামনে, এটার সুঘ্রাণে সে নদীতে নামে গেছে, নীল নদে। মাঝখানে যখন গেছে, আল্লাহ বলতেছে কুন ফায়াকুন, পানি তুই আবার মিশা যা। আল্লাহ কইছে পানি তুই মিশা যা। মুসা আলাইহিস সালামের দলবল সহ ৮০,০০০ সৈন্য নিয়ে যখন মুসা আলাইহিস সালাম ৮০,০০০ সৈন্য নিয়ে যখন ওই নদীতে কাছে গেছে, গিয়া তার উম্মতরা বলতেছেন, মুসা নবী আপনার আল্লাহ এটা কি আমাদের ফেসে ফালাইলো যে এখন তো সামনে ফিসে দেয়া ফেরাউন, সামনে পানি, আমরা কিভাবে পার হব? আল্লাহ নবী মুসা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চিন্তা করো না, আল্লাহ পাক অবশ্যই একটা ব্যবস্থা বের করে দিবেন। আল্লাহ বলেন তোমার হাতে কি, লাঠি দিয়ে আঘাত করো। পানির মাঝে আঘাত করলো, পানির মাঝে যখন আঘাত করলো,
12টা রাস্তা হয়ে গেছে, 12 কওমের মানুষ 12টা রাস্তা দিয়া চলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মুসা আলাইহিস সালাম কে তার কওমকে 12টা কওমকে ভিতরে মাঝে এরকম হইছে, দরজা জানালা সহ একজন আরেকজনকে দেখতে পায় পানির ভিতরে। আমার আল্লাহ বাঁচাইলে পানির ভিতরেও বাঁচাইতে পারে, আর আমার আল্লাহ যদি ধ্বংস করে তাহলে আপনাকে একটা বিন্দুপাত মশা দ্বারা আপনাকে ধ্বংস করিয়া দিবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সহ আল্লাহ পাক ওই মুসা আলাইহিস সালামের দলবল সে ওই পারে যখন উঠে গেলেন, আল্লাহ তাআলা ফেরাউন যখন আসলো আয়াতে বলতো, এত সুন্দর রাস্তা কে বানাইছে? যে হেমন হচ্ছে তাড়াতাড়ি জামুগা, বাপে আর নালে শ্বশুরে মিললে বানাইছে। হ্যাঁ, হ্যাঁ বলতেছে আমার শ্বশুর নালে আর বাপে বানাইছে। তখন এই দল বল যখন নামলো, আল্লাহ বল কোন হাও ফায়াকুন হয়ে গেছে, মিলিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মিলিত হলেন ফেরাউন ফানি কায়া সূরের মতো মোটা। এবার কইতাছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনলাম, এখন কর আল্লাহ তুমি আমারে সুবাও। ফেরাউনে পানির তলে থেকে কয় মুসারও আল্লাহর উপর ঈমান আনলাম, এখন করে তুমি আমার সুবাইতাছো। আল্লাহ বলেন এই সন্ত্রাস শয়তান, জীবন ভরা আমার নবীরে জ্বালাইছস, আমি আল্লাহর বিরোধিতা করছস। জিবরাইল তাড়াতাড়ি যা, ওই শয়তান তওবা করতেছে আর আমি তো তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন আমি যারা তওবা করে রে, আমি আল্লাহ এদের তওবা কবুল করিয়া নে। বলে সুবহানাল্লাহ। এত তওবা করে ফেলবো। জিবরাইল আয়া লৌহিত সাগর থেকে নীল নদ থেকে কাদা মাটি লইয়া আল্লাহ পাকের হুকুমে তার মুখে ঢিকা দিল, কাদা মাটি লইয়া ঢিকা দিল, এলা তুই কালিমা ভর ইমান আন। আল্লাহ বলেন আমার শত্রুতাগিরি করিয়া তোরা টিকতে পারস নাই দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত যত আমার শত্রু আসবে এই রকম ফেরাউনের মতো আর কাদিয়ানির মতো তোকে পানিতে ডুবাইয়া আর ওই পায়খানার ডাস্টবিনের ভিতরে পালাইয়া তবে সুবাইয়া মারবো। আর জাহান্নামের লাকড়ি তো তোর জন্য অবধারিত। ভাইয়ের আমার, ফেরাউনেও তো মানুষ আছে, মুসা আলাইহিস সালাম মানুষ। কথা ঠিক কিনা বলেন? আপনিও আমি মানুষ, তসলিমা নাসরিন ও মানুষ। তসলিমা নাসরিন হইল একটা নাস্তিকের বাচ্চা নাস্তিক, আর আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন বললে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা লাগে না বাবাজিরা? শুকরিয়া আদায় করা লাগে না? আমরা যে কত বড় সৌভাগ্যবান এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছে। আবু জেহেল কার শত্রু আছেন? ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম কার শত্রু আছেন? দিনের নবী, আখিরি জমানা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শত্রু আছেন। আবু জেহেল একদিন তার বন্ধু আলাপ গোপনে আলাপ করে, আল্লাহ পাক এটি রেকর্ডিং করে আমার নবীরে শোনায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল আর তার বন্ধু গোপন তত্ত্ব আলাপ করে। আবু জেহেলের বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মনে মনে, কিন্তু এটা প্রকাশ করে না আবু জেহেলের ভয়ে। আবু জেহেল রে কয় বন্ধু রে তোর কাছে একটা কথা জিগামু। বলে কিতা জিগাবি? দরজা বন্ধ করছে, জানালা বন্ধ করছে, কইরা কয় তোর বাতিজা আব্দুল্লাহর পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি কয় রে, কার কথা কয় তুই জানোস নি? তখন আবু জেহেল বলে বন্ধু রে
তুই তো আমাকে প্রথমেই কইছে যে সৎ কথা কোয়া লাগবো, সৎ কথাটা কোয়া লাগবো। কিন্তু আবু জেহেল বলতেছেন, আবু জেহেলে কয় বন্ধু তুই তো আমার ফেস বাইরে কথা নিলি, কিন্তু আমার বাতিদা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি কয় এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের কথা। এই কথা সে মুখে স্বীকার করছে। বলতেছে তে মানুষ না কেরে, মানুষ না কেরে? বলে মানি না, আমার লিডারগিরি থাকতো না। আমার কি থাকবে না বলেন, কি থাকবে না? আমার লিডারগিরি থাকতো, মাত বড়ি থাকতো না। মাত বড়ি সব বাতি দ্বারা তো যাইব গা। আমি শুধু খালি চা হয়ে খালি মজুরিগিরি করবো। আমি এর লাগে আর কথাটা মানি না, এর লাগে হেরে মারি, এরা ত্যাগ করি, এরা সব জ্বালা যন্ত্রণা আমি সব কিছু এরে দিই। এই প্রকাশ্যভাবে এই কথাটা নবীরে আল্লাহ পাক জানায় দিছে, নবী গো আপনার চাচা আবু জেহেল তার বন্ধুর সাথে এরম এরম আলাপ করছে, কিন্তু মানে না, জানে যে আপনি আল্লাহর নবী, এইটা আপনার শেষ প্রকাশ্যভাবে স্বীকার করে না, কিন্তু অন্ধকার আড়ালের মধ্যে কথা স্বীকার করে, কিন্তু প্রকাশ্যভাবে ঈমান আনে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে যে হবে তোমার মন উজালা। জপিয়া দেখো না, তবু চিন্তা করে না, দূর হবে তোর কলমের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন এই আবু জেহেলের কথা, এক বাচ্চা, মা নাই বাবা নাই, নবীজির বারাত গেছেন, এতিম মানুষ। নবী আমার যে কত বড় দয়া ছিলেন, নবীজিরও তো বাবা ছিল না, মা ছিল না। আল্লাহ নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর যখন বয়স 6 মাস, 6 মাসের মা আমিনার গর্ভে যখন আমার নবীজি, একটু ইতিহাস শোনায় দেই, শুনবেন? নবীজির ইতিহাস থেকে কিছু ইতিহাস শোনায় দেই। আমার নবী যখন মা আমিনার গর্ভে যখন 6 মাসের বয়স, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জন্ম থেকে নবী আমার পিতা দেখে নাই, পিতার আদর পায় নাই, পিতা থেকে বঞ্চিত হয়ে গেছে। নবীর ইতিহাসের লগে আপনাদের সাথে কথা বলতেছি, আমার ইতিহাস নবীর ইতিহাসের সাথে মিলে যায়।
বলে কি হুজুর, কথাটা কিভাবে বললেন? আমার ইতিহাস হলো, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আব্দুল কাদির, 8 মাসের গর্ভ, তখন আব্বা যখন জীবিত ছিলেন আমাকে বলতেছেন, আম্মাকে বলতেছেন যে তুমি, আমি যদি মারাও যাই মনে হয় তোমার গর্ভের মধ্যে ছেলে সন্তান হবে। কথাগুলি শুনেন, দুঃখের কথা শোনাইতেছি। আমার মনে হয় বেশি দিন বাঁচবো না। যদি তোমার গর্ভের ভিতরে ছেলে থাকে, আগেকার এখনের মতো তো আগে এত পরীক্ষা নিরীক্ষা ছিল না। বাবা যখন বিদায় হয়ে যাবে আগ থেকে বলতেছেন যে তোমার গর্ভে যখন ছেলে সন্তান হয় তার নাম বাবা আব্দুল কাদির, আর যদি ছেলে হয় ছেলে হবে আলেম, আমি দোয়া করে গেলাম। আর যদি মেয়ে হয় নাম রাখবা ফাতেমা। 8 মাসের গর্ভ সময় কথাগুলি রেখে তিনি দুনিয়ার থেকে বিদায় হলেন। আমি লম্বা ইতিহাস বলবো না। আমার জন্ম যখন পৃথিবীতে আসে, আসার পর আল্লাহ পাক অনেক কষ্টের মাধ্যমে, অনেক অভাব অনটনের মাধ্যমে আমার দিল কার পার হয়েছে। কষ্ট করে লেখাপড়া করেছি মার আদরে। আল্লাহ পাক আপনার আমার আল্লাহর রহমতে এই তো আল্লাহ যোগ্যতা আলেম বানায় দিলেন। হাজার হাজার মানুষ কথা শুনে আমার এলাকাবাসীও আমাকে বেশি মোহাব্বত করে, অহংকারে কথা নয়, আমার এলাকাবাসীও আমাকে আদর করে, মোহাব্বত করে, ভালোবাসে। এই কথার অর্থ হলো, আজকে যে বাবা আমাকে রেখে গেলেন, কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন আদর পায় নাই। এই কথাটা নবীর ইতিহাসের সময় বলে যায়। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা আসে, আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়, আমার পিতার কোলে উঠতে আমার মনে যায়। নবীজি তোকে এইভাবে আমাও করে কাঁদতেছে। মা আমেনা চোখের পানি রাখতে পারে না। হঠাৎ করে নবীজির আমেনার কাছে বাবার কথা স্মরণ হলো। মা আমেনার শ্বশুরের কাছে বলতেছেন, আব্বাজান হঠাৎ করে আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার পরিচয় চায়। আমি বললাম, আমার সন্তান বলতেছেন যে সন্ধ্যাবেলা খেলার শেষে তার পিতা মাতারা বাড়িতে নিয়ে যায়, আমার সন্তানকে তো কেউ নেয় না। তা আমি ইয়াসরিব শহরে যেতে চাই, মদিনা যেতে চাই। আব্দুল্লাহ যেন ব্যবসা করার জন্য সিরাতের কিতাবে লেখা হয়েছে, যা আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইয়াসরিবে যখন সিরিয়া যখন গমন করলেন, ওই সময় ওই রাস্তাতেই তিনি মারা গেছেন। ওইখানে দাফন কাফন হয়েছে, রাস্তার মাঝেই মারা গেছে। তাইলে আমেনা গিয়ে বলতেছেন, আমার শ্বশুর আপনার নাতিনকে নিয়ে আমি ইয়াসরিফে যেতে চাই, মদিনা যেতে চাই, যে তার কবরটাকে দেখতে চাইতেছে। দাসী নবীজির দাসীকে সাথে নিয়ে মা আমেনা কাঁদতেছে আর বলতেছে, রে বাবা, শিশু বাচ্চা যে রকম ফুটফুটে সুন্দর সাদা সামাইলে তিরমিজি এসেছে, আল্লাহর নবীর চেহারা তো সুন্দর ছিলেন, আকাশের চন্দ্র চেহারা ফেল হয়ে যাইত। আল্লাহ নবীর চেহারা এরকম হইতো।
একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াত দিলেন। কথাগুলি শুনেন, বসেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর নবীজির সামনে 3 রকমের খেজুর আনা হলো। সুবহানাল্লাহ বলেন। একটা বকরি ছিল, বকরিটাও তিনি জবাই করে আল্লাহর নবীর খেদমতে হাজির করলেন, রান্না বান্না করে। রুটি আনা হলো। রুটি আনার পর নবীজি আনাসের ঘরে যখন খানা খাবে, আনাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন জানেন? নবীজির খাদেম ছিলেন। নবীজির কি ছিলেন? খাদেম ছিলেন আনাস। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বর্ণনা আছে কিতাবের ভিতরে আনাসের বর্ণনা। নবীজির খাদেম ছিলেন। ওনাকে যখন দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার পর আনাসের মা আকাশের চন্দ্রের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আনাসের মা পূর্ণিমা চন্দ্রের দিকে তাকায়। নবীজি যখন বের হলেন ঘর থেকে, আর আমার নবীর চেহারার দিকে তাকায়। আনাসের মা সাক্ষী দিলেন, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাই, আমি দেখলাম আমার নবীর চেহারা আকাশের পূর্ণিমা চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল। আল্লাহ পাক এইভাবে নবীর চেহারার সাথে কোনো তুলনা হইতে পারে না, দুনিয়ার কোনো তুলনা হইতে পারে না নবীর চেহারার মতো। নবীজির চেহারা সম্পর্কে নবীজি কেমন ছিলেন, একটা কিতাবের নাম হলো শামায়েলে তিরমিজি। এই কিতাবের মাধ্যমে নবীজির চুল কেমন ছিলেন, নবীজি কেমন লম্বা ছিলেন, নবীজির নাকটা কেমন ছিলেন, নবীজির চোখ কেমন ছিলেন, নবীজির মুখ কেমন ছিলেন, নবীজির দাঁত কেমন ছিলেন, এই কিতাবের মধ্যে বর্ণনাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। মাসিমপুরের মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, নবীর ইতিহাস শুইনা যার চোখ দিয়ে পানি বাইর হয় রে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ইতিহাস মনে আছে নি? নবীজির আম্মা জান আমেনা, মা আমেনা যখন শ্বশুরের কাছে বিদায় লইয়া যখন রওনা করলেন, বেশ কয়েকদিন, এখন তো অটো, সিএনজি, বাস, কত কিছু আছে। কয়েকদিন হাঁটার পর নবীজিকে নিয়ে যখন আব্দুল্লাহর কবরের পাশে যখন তাকে নিয়ে গেল, কবর দেখে নবীজি হাউমাউ করে কাঁদতেছে। আমেনা আম্মা জান, এই কি তুমি দেখাইলা? নবীজির কান্না, এত কান্না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 6 মাসের গর্ভে যখন ছিলাম তুমি আমার পিতাকে দুনিয়া থেকে উঠাইয়া দিলা, বাবার চেহারা দেখতে পেলাম না। নবীজি হাওমা করে কাঁদতেছে। কান্না, এমন কান্না কান্দে রে, মা আমেনাও কাঁদতেছে। ছেলের কান্না দেখে মা আমেনাও কান্নাকাটি করে। মা আমেনা কান্নাকাটির কারণে ছেলের কান্নাকাটি আমেনাও কাঁদতেছে। হৃদরোগ ছিল, হৃদয় রোগ ছিল, হাড়ের দুর্বল ছিল, হার্ট অ্যাটাক করে মা আমেনাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। নবীজি বাবার খবর দেখতে এসে তিনি মা আমেনাকে হারালেন। পিতার কুজে এসে নবী মাতাকে হারায়, পিতার কুজে এসে নবী মাতাকে হারায়। হৃদয়ে পিণ্ড ফেটে বিবি বেহুশ হয়ে যায়। নবীজির আম্মা যখন বিদায় হয়ে গেলেন, তখন আমার নবীর বয়স 6 বছর। কত বছর? 6 বছরের শিশু। এই দাসী আয়মনা এখানে দাফন কাফন সব শেষ করলেন। আমেনা দুনিয়াতে বিদায় হয়ে গেল। ওই দাসী নবীজিকে
সঙ্গে লয়ে আবার মক্কাতে চলে আসে। নবীজি প্রথম মা আমেনার লালন পালন করেন, তারপর দাদা। নবীজির বয়স যখন 8 বছর, নবীজির বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। দাদা বিদায় হয়ে গেলেন, এখন কে গার্জেন? আল্লাহ বলেন আমার নবীকে আমার হেফাজতে রাখবো, কেউ নবীকে এই সম্মান ইজ্জত দিতে পারবে না। কারণ দাদার আদর পাইল কিন্তু বাবার আদর পেল না, মার আদর বেশি, দুঃখেও বেশি দিন ঝুঁকে নাই। তখন এই দায়িত্ব নিল নবীজির আপন চাচা আবু তালেব। কে দায়িত্ব নিলে বলেন? আবু তালেব। আবু তালেব বলেন আমার এই বাতিজার দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম। আমার এই বাতিজাকে যারা কষ্ট দিবে রে, আবু তালেব থাকতে রে, আমার বাতিজাকে কেউ একটা সুতার আসর দিতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। এই নবীর চরিত্র নিয়ে যারা খেলা খেলবে, দুনিয়ার মধ্যে আমার নবীর সিরা চরিত্র নিয়ে যারা টানা হেচড়া করবে, আমি এদেরকে ল্যাংরা মশা দিয়া এদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। আমি আল্লাহর গজব দেওয়া লাগবে না, মশা দিয়া তোদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। সেই নবীর উম্মত তো আমরা, বাবাজিরা কি বলেন? সেই নবীর উম্মত কিন্তু আমরা। নবীজির তত্ত্বাবধানে ছিলেন, আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন 44 বছর। কত বছর? 44 বছর তত্ত্বাবধানে ছিলেন। একটু চিন্তা করেন, আবু তালেবের নবীজির খেদমত করেছেন 44 বছর। নবীজির বয়স যখন 40 বছর হলো, তখন নবী নবুয়ত প্রাপ্তি হলেন। এর আগে আল্লাহ পাক নবুয়তের দান করেন নাই। নবীজি যখন 25 বছর বয়স হলো, নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধন হলো। অনেক লম্বা ইতিহাস। খাদিজার বিবাহ হয়েছিল 3টা, কোন বর্ণনায় 2টা, কোন বর্ণনায় 3টা। তিনি আলাদা করেছিলেন, জীবনে আর কোনদিন বিবাহ বলবেন না। কিন্তু হঠাৎ একদিন তিনি স্বপ্নে দেখেন মক্কার কুরাইশ বংশ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহ পাক হযরত জিবরাইলকে দায়িত্ব দিয়েছেন, জিবরাইল তুমি যাও, সিরাতের কিতাবের মধ্যে এসেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, সারা দুনিয়াতে দেখো মরল বংশ, বুইয়া বংশ, কত লাখ বংশ, চৌধুরী বংশ, 60 বংশ আছে না নাই? কথা বলেন। কত মাতবর বংশ আছে, দেখো গিয়া আমার নবীর বংশের সাথে কোন নবীর বংশের তুলনা আছে? হযরত জিবরাইল এসেন, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জিবরাইল ঘুরলেন, দেখলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হইল কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তাআলা মহান নবীকে দুনিয়াতে পাঠাইলেন, সৃষ্টি করে পাঠাইলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন, একদিন স্বপ্নে দেখতেছেন যে আকাশের চাঁদ যেন উনার বুকে লাইগা গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জানবো? তিনি গেলেন, ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন ওয়ারকা ইবনে নফলের কাছে।
ইনজিল কিতাবের আলেম কার কাছে গেছে? খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনজিল কিতাবের আলেমের কাছে গিয়ে বলতেছেন, চাচা যান, আজকে রাত্রে দেখলাম আকাশের চাঁদ আমার বুকের সাথে। নারে তাকবীর! আমার নবীর চিরা চরিত্র নিয়ে যারা টানাস্ত্রা করবে, আল্লাহ পাক এদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো এদেরকে বিদায় করে দিবে। নবীর চিরা চরিত্র সম্পর্কে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মধ্যে নতুন কোন আদর্শ লাগবে না রে বান্দা, তোমার নতুন কোন আদর্শ লাগবে না। তোমার জন্য হবে উত্তম আদর্শ, হলো তোমার নবীর আদর্শ। নবীর আদর্শ যারা ধরবে রে, আল্লাহ পাক নবীর সাথে হাসর করাবে। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন বলেন, ভালো লাগতেছে না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারকা ইবনে নফলের কাছে যখন গেলেন, গিয়া বললেন, ভাইজান আমার কি এইরকম একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের তাবির কি আপনি বলে দেন? তিনি বললেন, এই স্বপ্নের তাবির হইল আখিরি নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন, তার সাথে তোমার বিবাহ হবে। এইটার তাবির হইল এইটা। এখন কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নের তাবির লইয়া মনে মনে, আমি এই লোকটাকে কেমন করে পাবো? তিনি তো জানেন মক্কাতে একজন লোক আছে, আল আমিন বলে সবাই ডাকে, আল আমিন ডাকে, সবাই আনামত রাখতো নবীর কাছে। নবীজি এত বিশ্বাস, সত্যবাদী, 40টা বছর পর্যন্ত কাফেররা সত্যবাদী কইছে। যখন কিতাব নাজিল হইছে, পরে নবীর শত্রু কাতে আস্তে আস্তে বাড়তেছে, হরকালে আস্তে আস্তে বাড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিব, সমস্ত কাফেররা শত্রু বলে আবার গর্জন দিতেছে। কিন্তু 40টা বছরের আলামিন রাখছে, সত্যবাদী বলছে, বিশ্বাসী বলছে, কিন্তু যখন আল্লাহর দাওয়াত তাদের কাছে যাইবে, তখন আবার শত্রু আরম্ভ হয়ে গেল। নবীজির কে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য আমার মা, আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করবেন, তাকে কিভাবে আনবেন? নবীজি কিন্তু ব্যবসা করত, এক শহর থেকে মাল কিনিয়া অন্য শহরে নিয়ে যাইতো, সিরিয়া যাইতো আবু তালেবের সাথে, আবু তালেব সাথে সাথে নিয়ে যাইতো। আমার বাতিদার কি হয়ে যায়, শত্রুর কিন্তু অভাব নাই। আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো, গাছ গাছরা নবীজিকে সাজদা করত, গাছ গাছরা নবীজিকে সাজদা করত। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনকে এইভাবে সাজদা দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন, সিরিয়াতে গেলেন, যাওয়ার পর বহুত মানুষ ওনার চেহারা দেখে বুঝতে পারত, নবীজির চেহারা দেখে বুঝতে পারত যে এই লোক, এই ছেলেটা একদিন একটা কিছু হবে। আবু তালেবের কাছে ওই কাফেররা সেনাপতিরা বলতো যে না, তারে নিয়ে ব্যবসার মাঝে চলাফেরা করবেন না, তার ভিতরে এই জগতের নূর ভাসতেছে, তার
এই তার দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। কিন্তু ওই সেনাপতিরা যদি জানতে পারে যে এই নবী হবে, তাকে মেরে ফেলবে, আপনি ব্যবসার মাঝে আনবেন না। এই জন্য আল্লাহ নবীর আদর্শের উপরে যারা আমল করবে এরা দুনিয়ার শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর একটা সুন্নত যারা আমল করবে 100 শহীদের সওয়াব পাবে। একটা সুন্নত ওরা আমল করবেন, মাথায় টুপি রাখা নবীর সুন্নাত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, সুন্নতি ভাবে চুল রাখা সুন্নাত, দাড়ি লম্বা রাখা সুন্নাত, মুস্কাটো করা সুন্নাত। এইভাবে মুসলমানের পুরুষের জন্য দায়ী সুন্নত 10টা আছে। একটা সুন্নত যদি জিন্দা করা যায় 100 শহীদের সব পাওয়া যাবে। নবীর সুন্নত ছাড়া, নবীর আদর্শ ছাড়া দুনিয়াতেও পাওয়া যাবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে না। নবীর সিরা চরিত্র সম্পর্কে যদি আলেমরা যদি সারা রাত বয়ান করে তো বিশ্বাস করা যাবে না। এই জন্য আমার কথাগুলি আর দীর্ঘায়িত করব না, হযরত এসে গেছেন। এই জন্য নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরা চরিত্র সম্পর্কে বাওয়ালরাও কিন্তু কি করে বদনাম কয়, নবীর সিরা চরিত্র নিয়ে টানা হেসরা করে, আল্লাহর সিরা চরিত্র নিয়ে টানা হেসরা করে। আমরা বলে গেলাম বাংলার জমিনে যদি দ্বিতীয়বার কেউ সিরা চরিত্র নিয়ে যদি টানা হেসরা করে ভালো হবে না, সঙ্গে সঙ্গে তোমাদেরকে হত্যা করা হবে, আমাদেরকে জেলে বরফ বাঁশির কাছে লটকাইয়া দেও, আল্লাহ নবীর জীবনের বিনিময়ে আমাদের জীবন দিয়া দিব। কথা ঠিক কেমন? নবীর সম্পর্কে যারা কুটিক্তি করবে, আমাদের আগে কলেজের ছেলেরা এটার প্রতিবাদ করে। কথা ঠিক কিনা বলেন? কলেজের ছেলেরা কিন্তু ঈমান আছে, তাদের নবীর মহব্বত আছে, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারি, ঈমান দিতে পারি না, নবীর সুন্নাত দিতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নবীর সিরাত চরিত্র সম্পর্কে আলোচনা করা হলো। সিরাত চরিত্র সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি ভবিষ্যতে আয়াতে বাচ্চাটা হিয়ার আপনারা বলেন, ইনশাআল্লাহ আগামী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ।